নিজের জীবনের একটা মজার গল্প বলছি। সত্যি ঘটনাটা। আমার মেয়ে তখন 2 বছরের। তো আমার বোনের বিয়ের জন্য বাপের বাড়িতে এসেছি। তো আমি ছোটোবেলা থেকে একটু দুষ্টুমি করতে ভালোবাসতাম। তো বোনের বিয়ে প্রায় শেষ হয়েছে রাত্রি 12টায়। তা যার সাথে বিয়ে হয়েছে ওরা কলকাতা থেকে এসছে এবং খুব পথশ্রমে ক্লান্ত ছিল। তো বিয়েটি হয়ে যাওয়ার পরে একটা মেয়েলি থাকে না যে সব মিলে জামাই ঠকানো। তো আমি একটা মাথায় প্ল্যান করলাম যে এবার জামাইকে আমি একটু ঠকাবো। তা আগে থেকেই একটা হামাল দিস্তাকে আমি কাপড় দিয়ে মুড়িয়ে একটা হার বসিয়ে সুন্দর সাজিয়ে যেন আমাদের মানে ভালো পুজো করার একটু তো বিয়ে হয়ে গেছে 12টায় প্রায়। তো জামাই এবার ঘরে ঢুকবে, তার আগেই বললাম দাঁড়াও দাঁড়াও, এখন ঘরে ঢুকো না, একটা কথা আছে। বলুন। আমরা আমাদের যে কুলদেবতা আছে না, তাকে প্রণাম করো আগে। তখন বললো ছেলেটি খুব জামাই ভক্ত, মানে সরি মানে ভগবান ভক্ত। তো ও শুনে বললো ঠিক আছে। তো আমার যার সাথে আমার বোনের বিয়ে হয়েছে ওরা দুজনে গাঁট ছড়াতেই আছে, ওর মাথায় টোপর আর আমার বোনের মাথায় মানে মুকুট, আর পেছনে আমার কাকিমা দাঁড়িয়ে আছেন। এইবার যেই জামাইকে বলছি যে আমার কুলদেবতাকে প্রণাম করো, ও সাষ্টাঙ্গে টোপরটা খুলে রেখে কারো হাতে দিয়ে প্রণাম করছে। আমি ঢং 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 করে যেই নাড়িয়ে দিয়েছিলাম, ও রেগে গিয়ে তাড়াতাড়ি গাঁটছড়া ছেড়ে দিয়ে খুলে দিয়ে সোজা বাসে উঠে গেল। আর আমার যে কাকিমা এমনি অনেক লম্বা, তার মাথায় টোপরটা পরিয়ে দেওয়াতে কাকিমাকে আরও লম্বা দেখাচ্ছে। আর আমার বোন অসহায় চোখে তাকিয়ে আছে, আর আমার বাবা আমাকে অনেক বকছে যে তোমার কি কোনো দিন কোনো বুদ্ধি হবে না, তুমি এরকম একটা কাণ্ড করলে। তারপর দেখা গেল যে জামাই বসে আছে, তার ভাই বলল এরকম বিয়ে বাড়িতে হয়, এই নিয়ে রাগ করা চলে না। এই আমার গল্প।